বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টমটম টয়েসে। আমরা চলে এসেছি বন্ধুরা, চলে এসো তাড়াতাড়ি। গল্প শুরু হয়ে যাবে যে গল্প দাদুর আসরে। আর গল্প দাদুর আসরের গল্প শুনতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। টমটম টয়েস, চলে এসো। দাদু, তুমি গল্প শুরু করে দাও, সেই যে দস্যু রত্নাকরের গল্প। হ্যাঁ বজ্র, সেই দস্যু রত্নাকর যাকে ব্রহ্মদেব একদিন রাম নাম দান করেছিলেন। আর সেই মরা গাছের ডাল থেকে দস্যু রত্নাকর উচ্চারণ করেছিল রাম নয়, মরা। সেই মরা উচ্চারণই চলতে লাগলো ৭,০০০ বছর। তারপর নারদ মুনি এবং ব্রহ্মাদেব শুনতে পেলেন এক বল্মীকে স্তরের ভেতর থেকে রাম নাম ভেসে আসছে। তখন তারা কি করলেন সেটা মনে আছে তো তোমাদের? সেই রাম নাম শোনার জন্য তারা কি করলেন বলো? হ্যাঁ, সে যে ইন্দ্রদেবকে ডেকে পাঠিয়েছিল। একদম ঠিক বলেছ। ইন্দ্রদেবকে স্বাগত জানিয়েছিল এবং ইন্দ্রদেব এসে ব্রহ্মদেবকে জিজ্ঞেস করল কি আদেশ দেবেন। তখন ব্রহ্মদেব তাকে বলল, ওই বল্মীকে স্তর অর্থাৎ ওই ঢিপির ওপর বৃষ্টিপাত করতে হবে টানা ৭ দিন। আর ব্রহ্মদেবের কথা মতো ইন্দ্রদেব তাই করলেন। সেই বল্মীকে স্তরের ওপর বৃষ্টিপাত চলতে লাগলো টানা ৭ দিন। বৃষ্টিপাত চলতেই থাকলো। সবই হলো ইন্দ্রদেবের আশীর্বাদে। এই টানা বৃষ্টিপাতের মধ্যে থেকে দেখা গেল ওয়ের স্তর গলতে শুরু করেছে এবং সেই ওয়ের স্তর গলে গলে পড়তে লাগলো এবং সেই ওয়ের স্তর গলে গলে পড়তে পড়তে বেরিয়ে এলেন সেই দস্যু রত্নাকর এক অন্য রূপে, অন্যভাবে। বাল্মীকি কাছে এলেন স্বয়ং ব্রহ্মদেব। ব্রহ্মদেব তাকে নতুন নাম দিলেন। যে বল্মীক অর্থাৎ ওই ঢিপি স্তর থেকে তোমার নতুন জন্ম হয়েছে, সেই বল্মীক থেকে তোমার নাম হবে বাল্মীকি। আমার তাহলে কাজ কি হবে ভগবান বলুন? তোমার কাজ হবে যে রাম নাম তুমি গ্রহণ করেছ, সেই রাম নামের মাহাত্ম্য এই পৃথিবীময় ছড়িয়ে দেওয়া, রামের জীবন কাহিনী রচনা করা। তারপরে একদিন ভরদ্বাজ এলো, বাল্মীকির শিষ্য। আমি এলাম আপনার কুশল সংবাদ নিতে। আমি ভালোই আছি, চলো আমরা দুজনেই তমসা নদীর তীরে স্নান করে আসি। আমার ব্রহ্মদেবের আদেশ আমি কি করে পালন করব, আমি সে নিয়ে বড় অস্থির হয়ে আছি পুত্র। তুমি বাড়ি যাও, আমি স্নান করে এক্ষুনি ফিরছি। এরপর তিনি সেই সরোবর থেকে স্নান করে উঠে দেখলেন এক ব্যাধ একটি পাখিকে অনেকক্ষণ থেকে মারার চেষ্টা করছে, তাকে শিকার করার চেষ্টা করছে। তখন পাখি উড়ে গিয়ে বসলো আবার অন্য ডালে। বাহ, আমি যা হোক বেঁচে গেলাম। ব্যাদ আমাকে এক্ষুনি মেরে ফেলতো। জানেন, আমাকে এক ব্যাদ এক্ষুনি মেরে ফেলতো। ওই তো সেই ব্যাদ আবার এসেছে। বাঁচাও। এই তো আমি শিকার করে ফেলেছি। এ কি, এই ব্যাধ কি করলো? এই ক্রঞ্চ যুগল দয়কে
আলাদা করে দিল। প্রকৃতির এমন এক সৃষ্টিকে এই বেদ আলাদা করে দিল। তুমি দুরাচারী, মা নিষাদ প্রতিষ্ঠং তমগমঃ শাশ্বতী সমা জাত ক্রঞ্চ মিথুনাদেকমবধি কামমহিতম। বেদ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমরা সারা জীবন সমাজের এই নিম্ন স্তরেই থেকে যাবে, তোমরা কোনোদিনও উচ্চ স্তরে যেতে পারবে না। এইভাবে বাল্মীকি বেদকে অভিশাপ দিলেন এবং তার মনের পরিবর্তন অদ্ভুতভাবে দেখা দিল। তোমাদেরকে তার পরের গল্প আবার বলবো বাচ্চারা। কেমন? আজকে এতটুকুই। হ্যাঁ দাদু, আজকে তাহলে টাটা।